কেন হঠাৎ করে কান্নার সুর ভেসে আসছে তুরস্কর থেকে? যে তুরস্ক অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে ধারাবাহিকভাবে ড্রোন পাঠিয়েছে, যে ড্রোন ভারতের বিপক্ষে ব্যবহার করা হয়েছে, যে তুরস্ক ডিপ্লোম্যাটিক স্তরে প্রত্যেকটি জায়গায় পাকিস্তানের হয়ে দালালি করেছে, ভারতের বিপক্ষে কথা বলেছে, সন্ত্রাসবাদকে সমর্থন করেছে, সেই তুরস্কের মিডিয়া এখন প্রচার করছে যে ভারত নাকি গ্রিসের পর সাইপ্রাসকেও ব্রহ্মোস মিসাইল তুলে দিতে চাইছে এবং এই ব্রহ্মোস মিসাইল সামলানোর ক্ষমতার এই মুহূর্তে তুরস্কের কাছে নেই। কারণ তুরস্ক যে ডিফেন্স সিস্টেম ব্যবহার করে তা কিছুটা চায়নার আদলেই তৈরি করা। চায়নার ডিফেন্স সিস্টেম এবং তুরস্কের ডিফেন্স সিস্টেম কিছুটা এক জায়গায় আটকে গেছে এবং এর ফলে রীতিমতো কান্নার সুর তুরস্কের পক্ষ থেকে উঠে আসছে। কেন আমি বললাম এই কথাগুলো? কারণ খবরটি একটু দেখানোর চেষ্টা করব। সেখানে বলা হচ্ছে সাইপ্রাসে সফরের পর মোদি ডিসিশন নিয়ে নেন নাকি সাইপ্রাসের হাতে ব্রহ্মোস মিসাইল তুলে দেওয়া হবে। এর আগে গ্রিসের সঙ্গে আনঅফিসিয়াল একটি ডিল ভারতবর্ষের হয়েছে, তা গ্রিসের মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ করেছে। এবার তুরস্কের বিরোধী দুই রাষ্ট্র, একটি গ্রিস একটি সাইপ্রাস, তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারত এবং যে সে অস্ত্র নয়, ব্রহ্মোস মিসাইল তুলে দেওয়া হচ্ছে সাইপ্রাসের হাতে। এই ব্রহ্মোস মিসাইল কি আপনারা অনেকেই জানেন। এটি সুপারসনিক ক্রুজ মিসাইল, যা আপনি ল্যান্ড, এয়ার কিংবা শিপ তিনটে জায়গা থেকেই কিন্তু ব্যবহার করতে পারবেন, যার রেঞ্জ প্রায় 450 থেকে 500 কিলোমিটার। অত্যন্ত দাম কম, নিজস্ব প্রযুক্তিতে বানানো এই ব্রহ্মোস মিসাইল এবার সাইপ্রাসের হাতে তুলে দিচ্ছে ভারতবর্ষ। সাইপ্রাসের সঙ্গে তুরস্কের যে কনফ্লিক্ট, তার কিন্তু একটা ইতিহাস আছে। এবং সাইপ্রাসের ম্যাপটি যদি দেখেন, দেখবেন নিচের দিকের পার্ট নীল অংশটিকে বলা হয় গ্রিক অধ্যুষিত সাইপ্রাস। অর্থাৎ এই অঞ্চলে যে সকল মানুষ থাকেন তারা প্রাচীন জনজাতি, গ্রিক প্রাচীন জনজাতি থেকে সাইপ্রাসে এসছেন। আর উপরের দিকের অংশটিকে বলা হয় তুর্কি অধ্যুষিত সাইপ্রাস। অর্থাৎ তুর্কি জনজাতি কিন্তু পার্টিকুলারলি সাইপ্রাসের উপরের অংশে থাকেন। এবার তুরস্কের দাবি, যেহেতু তুর্কির জনজাতি এই সাইপ্রাসে থাকে, তাই ওই জায়গাটি তুরস্কের এবং দিনের পর দিন ওই জায়গাটিকে নিয়ে তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিয়েছে সাইপ্রাসের বিপক্ষে। রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংগঠন এই বিষয়ে একাধিক কমেন্ট করা সত্ত্বেও তুরস্ক কিন্তু তার নিজস্ব দাবি থেকে পিছনে সরে আসেনি। আর এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটিকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেছে নিয়েছিলেন কিছুদিন আগে তার সফরের জন্য। শুধুমাত্র সাইপ্রাস সফরে তিনি গেছেন তা নয়, তিনি ওখানে গিয়ে এই পার্টিকুলার জায়গাটিতেই গেছিলেন যেখানে মানে তুরস্ক এবং সাইপ্রাসের কনফ্লিক্টটা সব থেকে বেশি। অর্থাৎ ভারত ডিপ্লোম্যাটিক স্তরে বার্তা দিয়ে দিয়েছে যে তারা সাইপ্রাসের পাশে আছে এবং তুরস্কের এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডকে শেষ করার জন্য পাল্টা চালে সাইপ্রাস এবং গ্রিসকে তৈরি করছে ভারত। কিছুদিন আগে গ্রিসের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসেছিল, সেখানে তারা প্রকাশ্যে অপারেশন সিন্দুরে ভারতকে সমর্থন করেছিলেন। এমনকি ভারতীয়দের কাছে আবেদন করেছিলেন যে দয়া করে তুরস্কতে যাবেন না, আপনাদের আমরা প্রাচীন কাল থেকে সমর্থন করছি, দয়া করে আপনি আমাদের দেশে আসুন, তাদের গ্রিস এবং ভারতের সম্পর্ক ভালো হবে। এরপরই খবর আসে গ্রিসকেও নাকি এই ধরনের সুপারসনিক মিসাইল তুলে দিচ্ছে ভারত, যা নিঃসন্দেহে তুরস্কের কাছেও কিন্তু বড় ঝটকা। তুরস্ক পাল্টা কি করছে? তুরস্ক বাংলাদেশে বাজি ধরেছে। অর্থাৎ কিছুদিন আগে যে খবর সামনে এসলো, জানি আমি দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে ধারাবাহিকভাবে ভিডিও করেছি, সেখানে বলা হচ্ছে তুরস্কের যে অফিসিয়াল পার্টি, সেই অফিসিয়াল পার্টি বাংলাদেশের জামাতি ইসলামকে ফান্ডিং করছে। এতদিন শুধু ফান্ডিং এর বিষয়টি থেমে থাকতো, এখন নাকি বলা হচ্ছে লজিস্টিক সাপোর্টও প্রোভাইড করবে তুরস্ক বাংলাদেশের জামাতি ইসলামের জন্য। এমনকি এই ফান্ডিং আসার পর জামাতের নাকি একটি অফিস নতুন করে শুরু হয় ঢাকাতে। শুধু তাই নয়, বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে হাই প্রোফাইল মিটিং করতে তুরস্কের হেড অফ ডিফেন্স এই মুহূর্তে বাংলাদেশে এসছেন এবং তারা একাধিক অস্ত্র চুক্তি করতে চলেছে। শুধুমাত্র অস্ত্র চুক্তি নয়, তারা মিলিটারি একটি হাব বাংলাদেশে তৈরি করতে চাইছেন এবং পরিষ্কার বোঝা যাচ্ছে ভারত বিরোধী শক্তিশালী জোট গঠন করার প্রক্রিয়াটা তুরস্কের পক্ষ থেকে এসছে। অথচ ভাবুন, এই তুরস্ককে যখন ভূমিকম্প হয়েছিল দিনের পর দিন সাহায্য করেছে ভারত। বিভিন্ন সময় তুরস্কের সাথে ভারতের কিন্তু সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, কিন্তু শুধুমাত্র এরা ধর্মকে বেছে তাদের ডিপ্লোম্যাসিটা নির্ধারণ করলো বলে আজকে এদের অবস্থা এত খারাপ জায়গায় পৌঁছাতে চলেছে যা তারা ইমাজিনই করতে পারছে না, ভাবতেই পারছে না। ধর্মীয় প্রকারভেদে ডিপ্লোম্যাসি কি কখনো নিয়ন্ত্রণ করা যায়? মানে ধরুন, পাকিস্তান একটি ইসলাম প্রধান রাষ্ট্র, বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র। এই ইসলামিক রাষ্ট্রের এই যে সন্ত্রাসবাদী,
এদেরকে কাজে লাগিয়ে তুরস্ক চাইছে ভারতকে অশান্ত করতে এবং শুধুমাত্র ইসলাম প্রধান রাষ্ট্র হওয়ার জন্যই তারা পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে এই শক্তিশালী জোট গঠন করে ভারতের বিপক্ষে ছুরি মারার চেষ্টা করছে। আর তো কোনো কারণ নেই। ভারত তো কোনোদিন তুরস্কের এগেনস্টে কিছু বলেনি। উল্টে তুরস্কের যে জিডিপি, যে অর্থনৈতিক যে সমৃদ্ধি, তা কিন্তু ভারতীয়দের উপর ডিপেন্ড করতো। ভারতের টুরিস্টরা দিনের পর দিন গিয়ে তুরস্কের যে অর্থ ভাণ্ডার, তা কিন্তু ফুলে ফেপে উঠতে সাহায্য করেছে। আজকে দেখুন, তুরস্কের একটি কোম্পানি সেলিভি এভিয়েশন, যা ভারতবর্ষের একাধিক এয়ারপোর্ট মেনটেনেন্স করে, সেই সেলিভি এভিয়েশনকেও 17 বছর পরে কিন্তু সিকিউরিটি ক্লিয়ারেন্স দেয়নি ভারত। অর্থাৎ তুরস্ক পাকিস্তানকে সমর্থন করে এবং ভারতবর্ষকে ছুরি মেরে আসলে নিজেদের পায়ে নিজেদের মানে চাকুটাই ঢুকিয়ে দিয়েছে, তা তারা এখন রিয়েলাইজ করেছে। এবং বর্তমানে ভারতবর্ষ যেভাবে পাল্টা অ্যাটাক তুরস্ককে করছে, যাও কিন্তু ভারতের নতুনভাবে ডিপ্লোম্যাটিক পলিসিটাকে এস্টাবলিশ করতে সাহায্য করবে। পাশাপাশি সাইপ্রাসের পক্ষ থেকেও কিন্তু একটি ঘোষণা এসছে, তারা নাকি ভারতবর্ষে 10,000 কোটি টাকা ইনভেস্ট করবে। একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র, তারা ভারতবর্ষতে এত টাকা ইনভেস্ট করবে, সেটাও কিন্তু ইতিহাসে প্রথমবার। এবং এটা বলা হচ্ছে কোনো দ্বীপরাষ্ট্র এই প্রথমবারের জন্য ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এত টাকার করতে চলেছে ভারতে। অর্থাৎ সাইপ্রাসও বুঝে গেছে তাদের ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো করতে হবে। সাইপ্রাসও বুঝে গেছে ভারত যদি এদের পাশে থাকে তাহলে তুরস্কের বিপক্ষে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা যায়। এই অপারেশন সিন্দুরে যেভাবে তুরস্ক ভারতের বিপক্ষে কাজে লাগিয়েছে নিজেদের অর্থ ক্ষমতা, অস্ত্র ক্ষমতা সবকিছু, তার পাল্টা ভারতের চাল কিন্তু এখানে যথেষ্ট উল্লেখযোগ্য। আরো উল্লেখযোগ্য বিষয় কি জানেন? শুধুমাত্র তুরস্ক নয়, আরো একটি দেশ ভারতের বিপক্ষে তাদের মতামত প্রকাশ করেছিল, আজারবাইজান। সেই আজারবাইজানের সঙ্গে চুক্তি ভারত তো শেষ করে দিয়েইছে, উল্টে আজারবাইজানের প্রধান প্রতিপক্ষ রাষ্ট্র আর্মেনিয়া, সেখানেও কিন্তু ভারতবর্ষ ইনভেস্ট করতে চলেছে। শোনা যাচ্ছে একাধিক অস্ত্র চুক্তি আর্মেনিয়ার সঙ্গে করছে ভারত, এমনকি পিনাকা মিসাইল, আকাশ তীর ডিফেন্স সিস্টেম সবকিছু এবার আর্মেনিয়াকে দিতে শুরু করে দিয়েছে ভারত। অর্থাৎ টিট ফর ট্যাট। তোমরা যদি ভারতকে দুর্বল ভাবো, তোমরা যদি ভারতকে বা ভারতের এই উদারতাকে দুর্বলতা ভেবে ট্রিট করো, তাহলে ভারতবর্ষ পাল্টা চ্যালেঞ্জ করবে। আর এখন তুর্কিশ মিডিয়া বলতে শুরু করে দিয়েছে, গ্রিসের কাছে 1000 কিলোমিটারের মিসাইল, সাইপ্রাসের কাছে ব্রহ্মোস মিসাইল, আমরা এবার কি করব? এই পার্টিকুলার রিজনকে, এই অঞ্চলটাকে অশান্ত করতে চাইছে নাকি ভারত। মানে বোঝার চেষ্টা করুন, তাদের অবস্থাটা এতটাই শোচনীয় জায়গায়, মানে শোচনীয় জায়গায় একটা স্টেপেই চলে গেছে যে তাদের কান্নাকাটি করার ছাড়া আর কোনো উপায় নেই। তারা আন্তর্জাতিক স্তরকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং বোঝানোর চেষ্টা করছে ভারত যা করছে ইচ্ছাকৃত করছে এবং তুরস্কের বিপক্ষে ষড়যন্ত্র করছে। আর তুমি যখন বাংলাদেশে আসছো, তুমি যখন মোহাম্মদ ইউনূসের হাতে অস্ত্র তুলে দিচ্ছ, তুমি যখন পাকিস্তানের হাতে ড্রোন তুলে দিচ্ছ, তুমি যখন অপারেশন সিন্দুরে সরাসরি পাকিস্তানে অস্ত্র পাঠাচ্ছ, সেটা ষড়যন্ত্র নয়? তোমার পিছনে তো ভারত ভাই কখনো কাঠি করেনি। তুমি হঠাৎ করে ভারতের পিছনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েটা কেন করলে? শুধুমাত্র ধর্ম, ইসলাম ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসবাদকে প্রমোট করতে চাইছো ভারতের মাটিতে? এটা তো কখনো হতে পারে না। নিঃসন্দেহে আন্তর্জাতিক বড় মুভ আজকে যা ভারত করলো, যা সাইপ্রাস করলো, এবং আজকে এই পদক্ষেপের পর যেভাবে পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশের বিভিন্ন স্তর থেকে কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে, তাও কিন্তু উল্লেখযোগ্য এবং নজিরবিহীন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।